আজকে আমরা এক্সেলেতে স্টক ম্যানেজমেন্ট শিখব। ওকে, স্টক ম্যানেজমেন্ট শেখার জন্য কি করতে হবে আমাদেরকে? আমাদের এক্সেলটা চালু করে নিতে লাগবে। ঠিক আছে, এক্সেল চালু আমরা সবাই নিশ্চয়ই করতে জানি। ঠিক আছে, তার জন্য কি করব, আমরা স্টার্টে যাব। স্টার্টে গিয়ে আমরা এখানেতে সার্চ করে নেব। ঠিক আছে, দেখো মাইক্রো মার্টতেই চলে এসছে, মাইক্রোসফট অফিস এক্সেল 2007। ঠিক আছে, ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর এরকম আমাদের পেজ চলে আসবে। ঠিক আছে, পেজ আসার পর কি করব, আমরা আমাদের সেই পেজের উপরেতে ঠিক আছে এরকমভাবে আমরা একটা টেবিল বানিয়ে নেব। ঠিক আছে, যেখানেতে আমাদের কি থাকবে, উপরে হেডিং দেওয়া থাকবে স্টক ম্যানেজমেন্ট ইন এক্সেল। ওকে, আমরা এখানেতে হেডিংটা দেওয়ার পর আমরা একটা ঘরে লিখব সিরিয়াল নাম্বার। ঠিক আছে, 1 2 3 4 এরকম করে লিখে নেব। আইটেম লিখব। ঠিক আছে, কী কী জিনিস আমরা কিনতেছি। ঠিক আছে, তারপরে যে পারচেসের ঘর করব একটা এখানে। ঠিক আছে, কোয়ান্টিটি মানে কি সংখ্যা, কটা নিলাম। পারচেস মানে কিনা, সেল মানে বিক্রি, ক্লোজ স্টক মানে কতগুলো মাল স্টকে আমার আছে, প্রফিট মানে বিক্রি হওয়ার পর কত টাকা আমার কাছে থাকবে। ওকে, কোয়ান্টিটি মানে নাম্বার মানে কতগুলো কিনেছি। ঠিক আছে, এবারে ধরে নাও ক্যাপ 100 পিস কিনেছি। ওকে, 100 পিস কিনেছি। টি শার্ট ধরে নাও 50টা, কভার 70টা, শু 20টা। ওকে, মেকআপ 10টা, টয় 40টা। এরকম করে আমরা কি করব, আমাদের ফিল আপ করে নেব। ঠিক আছে, রেট কত টাকায় কিনতেছে, কী ব্যাপার। ক্যাব 100টা ধরে নাও 50 টাকা করে কিনেছি। ওকে, টি শার্ট 50টা কিনেছে 100 টাকা করে, কভার 20 টাকা করে, শুজ ধরে নাও 80 টাকা। এরকমভাবে আমরা ঠিক আছে লিখে নেব আমাদের। ডায়েরি। ওকে, আর অ্যামাউন্টটা কী করে বের করব। ঠিক আছে, অ্যামাউন্টটা বের করতে গেলে এখানে সমান দিতে লাগবে। ওকে, সাম SUM সাম, প্রথম ব্র্যাকেট, এটার উপর ক্লিক করব, কোয়ান্টিটির নিচে গুণিতক রেটের উপরে। ঠিক আছে, ব্র্যাকেট শেষ, এন্টার। 100টা জিনিস নিয়েছে 50 টাকা করে, তাই অ্যামাউন্ট দাঁড়িয়েছে কত, 5000 টাকা। এরকমভাবে নিচের দিক করে আমরা টেনে দেব। হয়ে গেল, প্রত্যেকের আলাদা আলাদা সব বেরিয়ে গিয়েছে। ওকে, এবারে সেল 100টা মাল কিনেছে, ধরে নাও 50টা সেল হয়ে গিয়েছে। ওকে, এর 25টা হয়ে গিয়েছে, এর 50টা হয়ে গিয়েছে, এর 10টা সেল হয়ে গেছে, এর 30টা হয়ে গিয়েছে, এর 20টা হয়ে গিয়েছে, এর 30টা হয়ে গেছে, এর 2টা হয়েছে। রেট 50 টাকায় কিনেছিল, ঠিক আছে, 150 টাকায় বিক্রি করতেছে। ঠিক আছে, 100 টাকায় কিনে 200 টাকায় বিক্রি, 20 টাকায় কিনে 40 টাকায় বিক্রি, 80 টাকায় কিনে 150 টাকায়, 200 টাকায় কিনে 400 টাকায়, 20 টাকায় কিনে 40 টাকায়, 100। এরকমভাবে আমরা ফিল আপ করে নেব। ঠিক আছে, অ্যামাউন্টটা বের করবো একই রকমের, সমান সাম, প্রথম ব্র্যাকেট, এটার উপরে ক্লিক, গুণিতক এইটা, ব্র্যাকেট শেষ, এন্টার। ঠিক আছে, এবারে আমরা কোণ ধরে টেনে দিচ্ছি। হলো, প্রত্যেকের বেরিয়ে গেছে। এবারে কোয়ান্টিটি কটা আর কটা আছে মাল স্টকে, কী করে বের করবো, সমান দেব সাম, প্রথম ব্র্যাকেট, কটা বিক্রি হয়েছে, ধরো না 100টা কিনেছিলাম, মাইনাস সেল হয়ে গিয়েছে 50টা, ব্র্যাকেট শেষ, এন্টার। আর থাকবে 50টা বেরিয়েছে। দেখো হয়ে গেল। ঠিক আছে, এই যে -20 এসে গেছে, কেন এসে গেছে, কারণ আমি কিনেছিলাম
10টা, কিন্তু বিক্রি করেছি 30টা, এই জন্য মাইনাস এসে গিয়েছে। তো এটা 5টা করে দাও, ঠিক আছে, প্লাসে চলে আসবে। অ্যামাউন্ট সমান দেব দাতেও সাম, প্রথম ব্র্যাকেট, ওনার কত টাকার মাল বিক্রি হতে পারে, 50টা আছে, গুণিতক এই রেটে বিক্রি যদি করি একই রকমভাবে একই টাকা আসবে, কম ধরে টেনে দিলাম, ঠিক আছে। দেখো সেল 100টা কিনেছিল 50 টাকা করে, গুণ করলে হয় এই টাকা। সেল করেছে 100টার মধ্যে 50টা, 50 টাকায় কিনে 150 টাকা, তার অ্যামাউন্ট দাঁড়ায় 7500। ক্লোজ স্টক কীরকম আছে আর কটা, 100টা কিনেছিল, 50টা বিক্রি হয়েছে, তো থাকবে 50টা, ঠিক আছে। এখান থেকে এটা মাইনাস করলেই হবে। অ্যামাউন্ট একই রকমভাবে, ঠিক আছে, আর কত টাকার মাল বিক্রি হতে পারে, ঠিক আছে। আমার কাছে 50টা আছে, তো এই দামেই আসবে 7500 টাকা। প্রফিট কী করে বের করবো, সমান সাম, প্রথম ব্র্যাকেট, ঠিক আছে, এইটা এখনও বিক্রি হবে, এইটা বিক্রি হয়ে গেছে, মাইনাস এই টাকাটার মাল কিনা হয়েছিল, ঠিক আছে, 10,000 টাকা লাভ হবে, ঠিক আছে। কীরকম 10,000 টাকা প্রফিট হলো, 7.5 7.5 কত হয়, 15,000 টাকা জিনিসটা বিক্রি করার পর আমার কাছে টাকা আছে। এবার আমি কিনেছিলাম 5,000 টাকার মাল, ঠিক আছে, তো আমার কাছে থাকবে আর কত টাকা এক্সট্রা, 10,000 টাকা, তাহলে প্রফিট কত হলো, 10,000। ওকে, এরকমভাবে আমরা আমাদের কী করতে পারবো, আমরা আমাদের স্টক ম্যানেজমেন্টটা করতে পারবো ইজিভাবে। ওকে, থ্যাংক ইউ।